দর্শক ৩ ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে আবারও নিজেকে প্রমাণ করেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। পাঞ্জাবের বিরুদ্ধে ৪ ওভার বল করে মাত্র ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন এই কাটার মাস্টার। দর্শক দিল্লির ইনিংসে সেরা বোলিং ফিগার পেয়ে দলের জয়ের পথে শক্ত ভিত গড়েছেন তিনি। চলমান আইপিএলের ৩ ম্যাচে ৪ উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমান বল হাতে ঝড় তুলেছেন। এদিকে নিশ্চিতভাবে মাত্র ৩টি ম্যাচের জন্য এবারে আইপিএলের ডাক পেয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ভাগ্য সহায় হলে ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারত, তবে ব্যক্তিগতভাবে খারাপ কাটেনি এই কাটার মাস্টার মোস্তাফিজের এবারের আসর। চলতি আসরে নিজেদের শেষ ম্যাচে মোস্তাফিজুর রহমান আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকার করে রেকর্ড করেছেন। তার দল দিল্লি ক্যাপিটালসও শেষটা করলো জয় দিয়ে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে গতকাল শনিবার দিল্লি ও পাঞ্জাব কিংস উভয় লিগ পর্বের শেষ ম্যাচে খেলতে নামে। সুয়েশ আয়ারের পাঞ্জাব আইপিএলের প্লে অফে ওঠায় তাদের জন্য আসরে আরও একটি লড়াই বাকি। এদিকে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব ৮ উইকেটে ২০৬ রান তোলে, যা ৩ বল এবং ৬ উইকেট হাতে রেখে পেরিয়েছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচের প্রথম ইনিংসে দিল্লির সাফল্যের শুরুটা করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ওভারে তিনি পাঞ্জাবের ওপেনার প্রিয়াংশা আর্যকে ক্যাচ বানিয়ে ফেরান। ইনিংসের শেষ উইকেটটা ফিজের দখলে গেছে। এর আগে ১৬তম ওভারে তার বলে ৩০ রান স্টাফ শোকে ক্যাচ দেন শশাঙ্কা সিং। এর মাধ্যমে এতদিন আইপিএলে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ উইকেটের রেকর্ড করা সাকিবকে ছাড়িয়ে যান মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে তিনি মার্কো জনসনকে ফিরিয়ে সংখ্যাটা আরও বাড়িয়ে দেন। আইপিএলে ৬০ ইনিংসে মোস্তাফিজের শিকার ৬৫ উইকেট। বাংলাদেশি তারকার রেকর্ডের দিনে ম্যাচটাও নিজেদের করে নেয় দিল্লি ক্যাপিটালস, যেখানে তাদের বিপক্ষে আগে ব্যাট করা পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন অধিনায়ক আয়ার। শেষ দিকে ১৬ বলে ৩টি ৪ এবং ৪টি ছক্কায় ৪৪ রানের কেমিও ইনিংস খেলেন মার্কাস স্টোয়নিস। দর্শক এদিন দিল্লির অধিনায়ক ফাফ ডুপ্লেসিস মোস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে বলেন, সুয়েশ আয়ারের মতো বড় ব্যাটসম্যানকে আউট করে সে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাকে সঠিক সময় ব্যবহার করতে পেরে আমরা ভাগ্যবান। এদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের নিলামে অবিকৃত রাখায় অনেকে অবাক হলে তার সাম্প্রতিক পারফরমেন্স দখলে বোঝাই যায় যে ফ্রাঞ্চাইজিগুলো হয়তো আগামী আসরে তাকে হাতছাড়া করতে চায় না। মোস্তাফিজুর রহমানের এই ধরনের বোলিং পারফরমেন্স তাকে ২০২৬ আইপিএলের জন্য টিকিট পাকা করে দিয়েছে। গত বছর অবিকৃত ছিলেন, কিন্তু এবার স্পষ্ট ফ্রাঞ্চাইজিগুলো তাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। আসন্ন আইপিএলে মোস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা ও গতিশীল বোলিং দলকে বড় ম্যাচে সাহায্য করতে পারে বলে আশা করছেন সমর্থকরা। ফলে বল হাতে মোস্তাফিজের অবদান এবং তার ধারাবাহিক পারফরমেন্স নিশ্চিত করলো যে ২০২৬ আইপিএলে তার জায়গায় প্রায় নিশ্চিত।